সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইরা আমার, ইমামে মালিকের স্টাইল ছিল কি জানেন? উনার দরবারে হারুন রশিদ বাদশাহ যদি যেত, আদাবান দাঁড়াতেন না, এটা ওনার নিয়ম ছিল। কিন্তু আব্দুল্লাহ বিন মুবারক যখন যেতেন, ইনি দাঁড়িয়ে যেতেন। কেন? উনাকে জিজ্ঞেস করা হলো যে আব্দুল্লাহ বিন মুবারক একজন আলিম, অতএব আলিমকে নবীর ইলম তার মধ্যে আছে, এই জন্যই তাকে দেখে আদাবান দাঁড়িয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? হয়ে গেছে আপনাদের মসলা। এর প্রত্যেক আলেমদেরকে আগে ডাইসে বসতে দিবেন। আরে এতে আপনাদের ভালোই, এতে আপনাদের লাভ হয় না হয়। একটা আলিমের আদবের কারণে আল্লাহ আপনাকে জান্নাতেও দিতে পারে। বুঝতে পারলেন? আমি বলছিলাম যে আল্লাহ কি বললেন? তৈরি আমি করেছি, মালিকানা কাকে দিয়েছি? জোরে বলেন। মুস্তাফাকে দিয়েছি। ও তো দূর কিনা, বুড়া বাপ মরার আগে 5 বছর আগে উকিল ডেকে নিয়ে কি করবে? আমি লিখে দেবো, এই বাগানটা বড় বেটাকে দিলাম, এইটা মেজ বেটাকে দিলাম, এই গাছটা ছোট বেটিকে দিলাম, এই ঘরটা অমুক লোককে দিলাম, সব দিয়ে দিলাম। তা আমি বললাম, চাচা আপনি যে বেঁচে আছেন, মসলা হচ্ছে মানুষ মরবে, তারপর ওয়ারাসাত ভাগ হবে, তাহলে আপনি বেঁচে থেকে দিলেন, ওইটাই তো আমার পাওয়া, জায়গা আমার, আমি অন্য কাউকে দিতে পারি। আরে পাগল, এক বান্দা যদি নিজের মাল আরেকজনকে মালিকানা করে দেয়, তাতে যদি অসুবিধা না হয়, আমার রব বলছেন হাকিকি খালিক আমি, কিন্তু মালিক আমি মুস্তাফাকে বানিয়ে দিলাম, অসুবিধাই বা কি রয়েছে? এই কারণে তো আমরা নবীর দরবারে যাই, নবীর কাছে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ বিপদে পড়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ রোজগার কমে গেছে, ইয়া রাসূলুল্লাহ ব্যবসা বাণিজ্য চলে না, হুজুর আপনার কাছে এসেছি, আপনি দিয়ে দেন। নবী বলছেন, আল্লাহ বলছেন, নবী তোমাকে দিবার ক্ষমতা দিয়েছি, যাকে যা দিবার জান ভরে দিয়ে দাও, খাজানা আমার, মালিকানা। হাদিস শুনলেন, হাদিস শুনলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী যুদ্ধের ময়দান থেকে চলে আসছে, হুহা দেবেন। যুদ্ধের ময়দান থেকে যারা শোনার মতো আছেন একটু সামনে দিকে হয়ে যান, এনার্জিটা আমারও বাড়বে, এনার্জি আপনারও বাড়বে। যারা শোনার মতো আছেন ফাঁকা জায়গাগুলো ভরে দেন। 1-2টা উঠে আসছেন আমি বুঝতে পারছি, সামনে চলে আসেন। আমার বক্তব্য শোনার জন্য 1000 লোকের দরকার নাই, 100টা লোক জিন্দা দিল যদি নিয়ে বসে সারা রাত বক্তব্য চলবে, আর 1000 লোক আর হুড়াহুড়ি করছে আর কিছুই বুঝে না, তাহলে কি করে চলবে? আচ্ছা আমার কথা আপনারা বুঝতে পারছেন? হাদিস আল্লাহ আল্লাহ, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফেরত চলে আসছে, ফেরত চলে আসছে। হয় কি জানেন, যখন আমরা সফরে যাই তখন মাল বেশি থাকে। আমরাও যখন বরেলি, কাটরা, আজমির, তারপর মুম্বাই, হাজি আলী যখন যায়, 10 জনের টিম যায়, তো যাবার টাইমে ট্রেনে আপনার অভাব পড়ে না খাবার। ই হুজুর একবার বের করছে,
হুজুর চিড়া খান। আরেকজন বলছে হুজুর ছোলার ছাতু নিয়ে এসেছি, এক গ্লাস খান। আরেকজন বলছে হুজুর চাল ভাজা নিয়ে এসেছি বাড়ি থেকে, একটু খান। যাবার টাইমে অভাব পড়ে না, কিন্তু আসার টাইমে কেউ জিজ্ঞেসই করে না। আপনারাও সরে চলে আসেন, ওয়াজ হবে, ওয়াজ হবে ইনশাআল্লাহ। আওয়াজ আমার না থাকলে আওয়াজ হবে। আগে যা, চলেন সামনে না আসলে হয়। আলেমরা দূরে দূরে নয়, কাছে কাছে থাকে। আমি মশলা বলে দিয়েছি, আপনাদের লোক বুঝে গেছে। আদাব হচ্ছে বড় জিনিস, আদাব হচ্ছে বড় জিনিস। হ্যাঁ, তো কি বলছিলাম, আসার টাইমে কেউ আর দেয় না, কেউ আর দেয় না। কেন বলেন তো? দিবে কি করে? ঝোলা যে ফাঁকা হয়ে গেছে, তাই না? আহা, নবী আমার বলেন, ও সাহাবী এক কাজ করো, এখানে কিছু গাছের ছাওয়া আছে, পাহাড় আছে, একটু ঠান্ডা আবহাওয়া আছে, এই জায়গায় আরাম করো। হযরতে আবু হুরায়রা চলে এলেন, নবীর খুব কাছের সাহাবী, নবীর খুব আদরের সাহাবী। নবীর মসজিদের সাইডে চালা করে যে সাহাবীদের রেখেছিলেন, তার মধ্যে আবু হুরায়রা ইনি হুজুরের কাছে এলেন। হুজুর গো, একটা কাজ করেন, একটু আগে বেড়ে যাই, সামনের গ্রামে যাই, ওখানে কিছু খাবার কিনি, খাবার কেনার পর তারপরে আরাম করব, কারণ এখন কারু কাছে খাবার না, খাবার নাই। যত বসবেন খিদে বেশি লাগবে নাকি? কালিয়াচক টাউনে যাই, ওখানে খাবার কিনবো, খাবো, দিয়ে একটু আরাম। নবী কি উত্তর দিচ্ছেন জানেন? তোমরা আল্লাহর কাছে চাও বাবা, আমি আপত্তি করি। কেউ যদি আল্লাহর কাছে চাহে আপত্তি নাই, ঠিক আছে, ঠিক আছে, নিষেধ না। হাকিকাতান আল্লাহর কাছে চাও, তুমি চাও আমার, তবে কেউ যদি নবীর কাছে চেয়ে নেয়, তোমার কেন তো জাল দিচ্ছে? চাইনে ওয়ালা বুঝবে আর দেনে ওয়ালা বুঝবে। কমিটি কি দিবে আমি বুঝবো, কমিটির কাছ থেকে কি নিব আমি বুঝবো। সোশ্যাল মিডিয়ায় কিছু লোকের মাথা খারাপ হয়ে গেল, মৌলবীরা তো খালি টাকা লেগে ছুটছে। আবে সব মৌলবী বলো, আমাকে নূর আলম দাওয়াত করেছে, 10 বার জিজ্ঞেস করেছে হুজুর কত লাগবে, হুজুর কত লাগবে বলেন। আগেই ঝগড়া করা ভালো, পরে ঝগড়া করব না। 10 বার জিজ্ঞেস করেছে, আমি বলিনি, অভ্যাস নাই বলা। হ্যাঁ, তুই সবকে একই ক্যাটাগরিতে ওজন করবি? হ্যাঁ, আমার মতো এখনো পর্যন্ত কত শত আলেম আছে যারা ডিমান্ড করে, রোগটা আপনাদের। আপনারা যে বলছেন এমন বক্তা লিব যে শ্রোতা যেন নাচে, তো শ্রোতা নাচা বক্তা যখন বারবার ওকে উড়াবে, ওর ডিমান্ড তো বাড়বে। আপনার আমালের ইসলাহ করবে, এরকম আলেম ডাকেন আজও আছে, বুঝলেন? ভালো লোক এখনো আছে, কমিটিও ভালো আছে, বক্তাও ভালো, দুরকমই আছে। কিন্তু কিছু লোক সোশ্যাল মিডিয়া জালসা বন্ধ করার লেগে। তা আমি বললাম, হারে ভাই তুই কেন ঘেউ ঘেউ করছে এটাও বুঝতে পারছি,
আসলে তোদের জালসা হয় না, তোরা পাস না, এই লেগে তোরা চাইছিস যেন কেউ না পায়। আবে রুচির মালিক আল্লাহ, ও কাকে দিবে কাকে দিবে না ওটা ওর হাতেই ছেড়ে দে। তবে শুনেলে নবীর গুণ যারা গেছে তারা কালকেও না খেয়ে মরেনি, আজকেও না খেয়ে মরবে না। কারণ কাসিম হচ্ছেন আমার মুস্তাফা, বাঁটনে ওয়ালা হচ্ছেন আমার মুস্তাফা। কথা বলতে বলছিলামটা কি, হযরতে আবু হুরায়রা বলছেন হুজুর খাবার নাই। এই মৌলবি বলে নবী গায়েব জানে না। আমি বললাম সব জানে কি জানে না দেখেলে, নবী বলছেন কি জানে কারো কাছে নাই, বুঝছেন? হযরত আবু হুরায়রা কে বলছেন তোমার কাছেও নাই। বলেন বলেন বলেন, একটু জোরে বলতে হবে। আরে যখন কারো কাছে নাই বলেছেন, তাহলে আবু হুরায়রা কে টার্গেট করার কি দরকার যে তোমার কাছে নাই? তাহলে নবী এটা জানেন সবার ঝোলা ফাঁকা হলেও আবু হুরায়রার ঝোলা ফাঁকা না। আবু হুরায়রার ঝোলা ফাঁকা না। আবু হুরায়রা বলছেন হুজুর আমি তো গরিব মানুষ, যাবার টাইমে যুদ্ধে ঝোলাতে কিছু শুকনো খেজুর নিয়ে গেছি, রাস্তায় চলেছি ফিরেছি খেয়েছি, তো আর কটা আছে মনে হচ্ছে, আর কটা আছে। তো নবী বলছেন দেখি তোমার ঝোলাটা দাও। আবু হুরায়রা দিয়ে দিলেন, এটা আমাকে একদম দিয়ে দিলা তো, খেজুর সমেত, খেজুর সব দিয়ে দাও আমাকে। হুজুর দিয়ে দিলাম। আবু হুরায়রা দিয়ে দিলা। হুজুর কি রকম কথা বলছেন, আপনি যদি চাহেন তো জানও দিয়ে দেব। হ্যাঁ এই তো খেজুর, জান দিয়ে দেব। নবী বললেন তাই, এক কাজ কর, পাগড়ির কাপড় পেড়ে দিলেন। নবী বলছেন এক কাজ কর, যে কটা খেজুর আছে উজাড় করে ছেড়ে দিলেন। আবু হুরায়রা কে বলেন গুনো তো কটা আছে, তো গুনছেন তো 21টা। মনে রাখবেন কটা বললাম, জোরে বলতে হবে কটা বললাম, 21। আবার ভরে দিলেন। ভরে দেওয়ার পর নবী বলছেন আবু হুরায়রা আমাকে দিয়ে দিলা? বলে হ্যাঁ দিয়ে দিলাম। তাহলে এক কাজ কর, 10টা লোককে ডাকো, গিয়ে বলো যাদেরকে খুব বেশি খিদে লেগেছে নবীর দস্তরখানে যাও আর নাস্তা করে এসো। সুবহানাল্লাহ বলে। কি বলে? নাস্তা। নাস্তাকে কি বলেন আপনারা? নাস্তাই বলেন তো? লাহারি। আচ্ছা কিছু গ্রাম্য লোকেরা লাহারি বলে, ওটা মুর্শিদাবাদেও বলে, কিন্তু কিছু লোক লাহারি নাস্তা। প্রশ্ন হচ্ছে নাস্তা কাকে বলে? দুটা বিস্কুট খাওয়ার নাম নাস্তা, না আধ পেটা খাওয়ার নাম নাস্তা? কোনটার নাম নাস্তা? দুটো বিস্কুট খাওয়ার নাম নাস্তা না, দুটো পুরি খাওয়ার নাম নাস্তা। তো দুটো খেজুর, খেজুর কটা আছে? 21টা। আবু হুরায়রা ভাবছেন যদি নবী 10টাকে দেন তো 10 দুগুণে 20, আর নবী মনে হয় একটা খাবেন, 21। কিন্তু নবী বলছেন নাস্তা করে এসো। দেখ অত মাথা ঘামিয়ে লাভ নাই, নবী যখন বলেছেন তো চলো। হযরতে আবু হুরায়রা সাহাবীদের পালে গেলেন, বয়স্কদেরকে দেখে দেখে বললেন ও চাচা কোমরটা সাট হয় না, ক্ষুধা পেয়েছে, এক কাজ করো নবীর দস্তরখানে চলো। নবীর
দস্তরখানে চলো। বলো কি ব্যাপার বাবা? বলো নবী নাস্তা খাওয়াবেন। বলো আলহামদুলিল্লাহ, নবী খাওয়াবেন আলহামদুলিল্লাহ। দস্তরখানে এসে হাজির, গোল করে বসে গেছেন। নবী খেজুরটার ঝোলা নিয়ে নিয়েছেন, হাত ভরছেন, বের করে রাখলেন, হাত ভরছেন, দিচ্ছেন, হাত ভরছেন, দিচ্ছেন, হাত ভরছেন, দিচ্ছেন। এরা তাকাচ্ছে, হযরত আবু হুরায়রা তাকাচ্ছে, ব্যাপার কি রে বাবা? এ তো ঝোলা থেকে হাত বেরিয়েই আসছে, মাল তো বেরিয়েই আসছে, খাজানা বেরিয়েই আসছে। ইনারা জিজ্ঞেস করছেন হুজুর কটা করে খাবো? তো নবী বলছেন শোনো, খেজুর খাও, আঠি গুনিও না। সুবহানাল্লাহ। খেজুর খাও, আঠি গুনিও না। আচ্ছা বলেন, 10টা আরাবিয়ান লোক পেট ভরে যদি খেজুর খায় কতটা করে খাবে বলেন তো? আরবের যদি আসল খেজুর হয় তা আমাকে মনে হয় আমি তো 500 খেয়ে ये हुजूर বলছেন, মানে আরবেরটা যদি হয়, এইটা লয়, এই খেজুরটাতে বুঝলেন ভারতের তো এর মধ্যে গুণ কি জানেন? এমন দোস্তি লেগে আছে বুঝলেন, ছাড়ানো যায় না। কি গো, 3 বার ধুয়েও আলাদা হয় না। কিন্তু আরবের খেজুর একটা একটা। হযরত বলছেন 1 কিলো আমি আগে খাগে। তো যারা আরবিয়ান লোক খাবার অভ্যাস আছে, তো 10টাতে কজন খাবে? 1 কিলো করে ধরলাম, 10 কিলো। পুঁজিতে মাল কত আছে? জোরে বলতে হবে, একটু জোরে। 21টাই তো। হযরতে আবু হুরায়রা বুঝে গেছেন 10টা যখন খাওয়া হয়েছে, আরো 10টাকে লাইনে রেখে দিয়েছেন। ওরা উঠবে তোরা বসবি, ওরা উঠবে তোরা বসবি। আরো 10টা লাইনে এরা উঠবে তোরা বসবি, আবার 10টা লাইনে এরা উঠবে তোরা বসবি। হযরতে আবু হুরায়রা বলেন 1000-এর বেশি আমরা ছিলাম, সবাই পেট ভরে খেয়ে নিলাম। আল্লাহর কসম খেজুর শেষ হয়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, মারহাবা, জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। আচ্ছা বলে, যে সাহাবীরা নবীর কাছে চেয়ে পেয়েছেন, ও চাইবে না? আরে তুই পাস না, তুই চাইস না। আমাদের ওলামা কালকেও পেয়েছেন, আজকেও পান। তাই সাহাবীরা চেয়েছেন বলে আমরাও চাই। কথা বলতে পারলেন? আমরা চাই। 1000 লোকের খাওয়া হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলেন তুইও বস, ইও খেলে। নবীর হাতে ঝোলা আছে। আবু হুরায়রাকে বললেন লে তোর ঝোলা লে, ঝোলা নিয়ে লে। তা আবু হুরায়রা আস্তে করে টিপে দেখছেন তো যতটা খেজুর অতটাই আছে। জোরে বলেন, যতটা খেজুর ততটাই আছে। আচ্ছা এত বড় মুজিজা, এত বড় ক্ষমতা পাওয়া যে সাহাবী দেখছেন, সে কি থেমে থাকতে পারবেন? নবীর চেহারার দিকে বারবার তাকাচ্ছেন। নবী বলছেন আবু হুরায়রা কিছু বলছো? বলতে তো চাইছি কিন্তু সাহস হয় না, সাহস হয় না। কেন বলো না, বলো।
বলো কি বলছো? হুজুর আমি তো গরিব মানুষ না, যদি এটার লেগে একটু দোয়া করে দিতেন তো মনে হয় খুব ভালো হতো। তো নবী বললেন, আবু হুরায়রা যা, কোনদিন উজাড় করবি না, ঝোলা ঝাড়বি না, তোর যা দরকার এখান থেকে বের করবি, নিজেও খাবি, লোককেও খাওয়াবি, আমি মুস্তাফা ইজাজত দিয়ে দিই। আরে ইজাজত কে দেয়? যার পাওয়ার থাকে। ইজাজত কে দিবে? যার ক্ষমতা আছে। এখন যদি মৌলভী সাহেবকে আমি বলি যে স্কুলে একটা পিয়নের দরকার, হুজুর চাকরিটা আমাকে একটু দিয়ে দেন, তো দিবে? ওর ক্ষমতা নাই নাকি? কিন্তু এমপি এসছে, এমপি কে গিয়ে ধরলাম, কোন রকম পিয়নের চাকরিটা দিতেই হবে। ঠিক আছে, মন্ত্রীকে ফোন করে যাও তো। আরে আমাদের আকীদা, নবী বলেন, সাহাবীর বলেন, গাওসের বলেন, কুতুবের বলেন, আল্লাহর ওয়ালির বলেন, নিজস্ব খাজানা নাই, ইনারা যাতেন আল্লাহর খাজানা থেকে নিয়েই দেন। আকীদা পরিষ্কার হলো, তাহলে তো শিরক হলো না, তাহলে তো বেদাত হলো না। আল্লাহর খাজানা থেকে নবী বলে দিলেন, আবু হুরায়রা যাও, যাও তুমিও খাও, যাকে ইচ্ছা তাকে খাও। এখন আবু হুরায়রার কে দেখে বুঝলেন, বাড়ি গেছে, বাড়িতে যাওয়ার পরে হুজুর নিয়ে এসে হাজির, হযরত আবু হুরায়রার স্ত্রী এসে হাজির, বলছে হুজুর শুনেন, আপনি গেছিলেন জিহাদে, কোন রকম এদিক সেদিক করে খাবারের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু শুনেন আর আমি পারবো না, ছেলে ফেলে না খেয়ে আছে, আপনি কাজে যান। আবু হুরায়রা বলছেন, কোন ধরনের কথা রে? আসার সাথে সাথেই কাজে? কি হয়েছে? ছেলেরা না খেয়ে আছে, তো বলছে একটা গামলা নিয়ে আয়। কি নিয়ে আয়? আপনারা কি বলেন? গামলা, গামলা, গামলা। আচ্ছা গামলা নিয়ে আয়, ঝুড়ি নিয়ে আয়, পেঁচা নিয়ে আয়, বালতি নিয়ে আয়। তো বলছে কি করবে রে বাবা? এই দেখেন, এই দেখেন গামলা চলে এসেছে, কিন্তু চেয়ারের উপর রাখে, চেয়ারের উপর রাখে। আমিও মনে মনে চাইছিলাম, কারণ সিজন তো, সিন্নিটা পায়ের কাছে রাখেন, একটা রাখেন তাহলে হবে, দুটো পাতো এখানে রাখেন, টেবিলের উপর রাখেন, এখানে রাখেন। আরে সব ইউটিউবে দেখে নিবে, তখন লামু ঝাবিরা বলবে, এই দেখ পায়ের কাছে সিন্নি রেখে দিয়েছে, মৌলবি কি রকম পায়ের কাছে খাবার রাখে। বাস এর উপরে ওকে চাপিয়ে দাও। খেজুর খুব সস্তায় দেশে নাকি? ইয়া তো খেজুর আমরা রবিলা বলেন, এতে মিছিলে 2 কাপ করেছিলাম, 3 কাপ করেছেন জাল সাথে, তাও তো অর্ধেক লোক পালিয়ে গেছে। হাদিসটা ক্লিয়ার করে দিই, ঠিক কিনা? শুনবেন তো? হাত উঠান কে কে শুনবেন, এই হাদিসটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ ভাইরা, আপনারা তো বাড়িতে ঢুকবেন, আমাকে এখন 40 কিলোমিটার যেতে হবে, বুঝতে পেরেছেন তো? আবু হুরায়রা কি বললেন? বালতি নিয়ে আয়, গামলা নিয়ে আয়, ঝোলা ধরেছে। হুজুর নি তো তাকিয়ে দেখছে, যার পুঁজি তো বুঝাই যাচ্ছে, পুঁজি তো বুঝাই যাচ্ছে, ঝোলা দেখলে আন্দাজ করা হবে না?
যে ক কিলো মাল হতে পারে, বুঝাই যাচ্ছে ওর গম ল। ঠিক আছে, হযরত আবু হুরায়রা ভিতরটা ধুক ধুক করছে। প্রথমবার হাত ধরছেন না, এর আগে ভরেননি না, প্রথমবার ভরছেন। হবে কি হবে না, হবে কি হবে না চিন্তা করছেন। নবী বলেছেন, হযরত আবু হুরায়রা বলছেন উপর থেকে ভরছি তো ফাঁকা, কিন্তু ভিতরে হাত দিচ্ছি তো মনে হচ্ছে খেজুরের থাপা। কি বললেন? খেজুরের থাপা। এক থাপা। তোর স্ত্রী তাকাচ্ছে, ব্যাপার কি রে, ইয়া বাহির করছেন সবই বের করে দিল নাকি? আবার লে লে এত খেতে পারবে না। সুবহানাল্লাহ বলে, জোরে বলো। মুখতার কায়নাত সা दाता कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। কপাল আপনাদের খারাপ যে আওয়াজ আমার বসে গেছে। কি বুঝলেন? কালকের পরশু ফেসবুকে ভিডিও ছাড়া আছে, আওয়াজটা দেখে দেখে, কিন্তু আসলে এ নিজেরও কিছু দোষ আছে। আওয়াজ ঠিকই ছিল। কালকে আসলে দুটো প্রোগ্রাম চলে এলো, এবার ময়া করে ছাড়লাম না, এই জন্য আপনাদের ভাগে একটু কম পড়ে। একটা যদি থাকে রোজই চললেও আওয়াজ বসবে। হ্যাঁ, তো হযরত আবু হুরায়রা শোনাচ্ছি, দুটো চেত শোনাবো। আবু হুরায়রা দিলেন খেজুর, ছেলে পুলের খাওয়া হয়ে গেল, কিন্তু আবু হুরায়রা কি হলো জানেন? সাহস বেড়ে গেল। অন্যান্য লোক খেজুরের টাইমে ভিখারিরা যায়, মদিনার খেজুর খুব নাম, বাগানওয়ালারা উসুর বের করে ভিখারিদেরকে বুঝলেন দুটা করে খেজুর। কটা করে? দুটা করে। আবু হুরায়রা দরজায় ফকির চলে গেছে, কেউ আছো গো কিছু দিবে? হযরত আবু হুরায়রা ঝোলা নিয়ে এসেছে, হাত ভরেছে, এক থাবা খেজুর দিয়েছে। তেমনি করে তাকাচ্ছে, এই কোন লোক রে বাবা, এত খেজুর, কি রাগ করে দিচ্ছে নাকি? আর হযরত আবু হুরায়রা মনে করছেন এর মন মনে হয় ভরে এক থাবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন আমার ঝোলা তো আর বাড়ে না, যে মোটিয়ে এক ট্রাক হচ্ছে, বিক্রি করব তাও হয়, যেমন কার তেমনি আছে। তো দিতে আমার অসুবিধা কি? মাল যে কমে না। সুবহানাল্লাহ। ওই যে চাচাকে বললো না যে 1200 টাকা দে, তা চাচা 550 দিল। ও মনে মনে ভাবছে যে 500 দিলাম, 5000 নিয়ে এসেছিলাম, তো 4500 হয়ে গেল নাকি গো? 4500 হবে না? সকাল বেলায় চাচি বলবে চাল নাই, আবার 1000 গেল, কত থাকবে? বলে 3.5। তাই তো বেটা বলবে শোনো আজকে স্কুলের ফি লাগবে, প্রাইভেটের ফি লাগবে, 500 টাকা নিল, থাকলো কত? 3000 নাকি? হঠাৎ অসুখ চাচিকে, ডাক্তারে নিল 2000, থাকলো কত? 1000। চাচা বলছে আর আমার ভাড়াও নাই, এবার বোম্বাই পালাই নাকি? কিন্তু আবু হুরায়রা বলছেন আমি কাঞ্জুসি করে করব কি, মাল যে কমে না। সুবহানাল্লাহ বলে, মাল কমে না, কাঞ্জুসি করে করব কি? বেটিদেরকে ডাকলাম, আয় খেজুর নিয়ে যা। তেরা বলছে আমার বাপ আবার বাগান কবে কিনলো?
তোরা নিয়ে তো যা। সবাইকে ঝোলা দিয়েছে, বের করে লে, ঝোলা ভর্তি করে যা। চাচতো মাসতো ফুফাতো মুফাতো জামাইকে সবকে ডাকে আর দেয়, বলে নিয়ে যা। হযরত আবু হুরায়রা বলছেন, আমিও জান ভরে খেতে লাগলাম, লোককেও জান ভরে দিতে লাগলাম। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। কয়েক কুইন্টাল খেলাম, কয়েক কুইন্টাল দিলাম, মাল চলে যায়, মাল চলে যায়, মাল চলে যায়। মনটা ধুকধুক করে, মনে হয় নবীর ইন্তেকালের পর হয়তো আর থাকবে না, কিন্তু দেখছি ইন্তেকালের পরেও মাল আছে। কারণ জাদুঘরের মশলা আলাদা, নবীর মশলা আলাদা। জাদুঘরের মশলা যতক্ষণ বেঁচে থাকে তার জাদু টিকে থাকে, যতক্ষণ জেগে থাকে তার জাদু টিকে থাকে। নবী যেটা বলে দেয় সেটা কিয়ামত পর্যন্ত থাকে। এটাই তো পার্থক্য জাদুতে মুজিজাতে। হযরত আবু হুরায়রা বলেন, নবীর ইন্তেকাল হয়ে গেল, মাল বের করি, লোককে দিই, নিজে খাই, দান করি, মদিনার লোককে খাওয়াই, চলতে থাকে। ভাবতে লাগলাম কতদিন চলবে। হযরত আবু বকরের জামানা 2 বছর গেল, 2 বছর ধরে খেজুর খেয়ে গেলাম, লোককে দিয়ে গেলাম। আবু হুরায়রা বলছেন, এবার কন্টেল নয়, এবার টন হতে লেগেছে। এবার কয়েক টন খাওয়া হয়ে গেছে, কয়েক টন দেওয়া হয়ে গেছে। হযরত উমরের জামানা চলতে গেল, 10 বছরের জামানা চললো। আমি খেতে লাগলাম, লোককে দিতে গেলাম। এবার টন নয়, এবার মেট্রিক টন হয়ে গেছে, বিলিয়ন হয়ে গেছে। খেয়েও গেলাম, দিয়েও গেলাম, শেষও হয় না। আবু হুরায়রা বলতে চাইছেন, এই দুনিয়াবাসী যাও, মুস্তাফার কাছে যাও। ওরে একদিন না পাও, 2 দিন না পাও, 3 দিন না পাও, কিন্তু যেদিন পেয়ে নিবে তুমি তো তুমি, তোমার খানদান পর্যন্ত খেয়ে শেষ করতে। তাই কবি বলছে, আল্লাহ यार यार नहीं अल्लाह বাহ বাহ। এই দেখেন, বুঝালো। এখন যখন নারা লাগাবে শুধু নারায় হায়দারি না, বুঝতে পারলেন তো? শিয়াদের খুব জুলুম, সোশ্যাল মিডিয়ায় খুব জুলুম। হ্যাঁ, নারায় হায়দারি যেমন লাগাবে, সিদ্দিক আকবর का दामन जोरे बोले जिंदाबाद, सिद्दीक अकबर, सिद्दीक अकबर, उमरे फारूक, उमरे फारूक, उस्माने गनी, उस्माने गनी, शेरे खुदा जिंदाबाद। अरे पागल, शेरे खुदा যখন আবু বকরকে মেনে নিলেন, উমরকে মেনে নিলেন, উসমানকে মেনে নিলেন, আমাদের মানতে আপত্তি কোথায়? অতএব নারে হায়দারি যেমন লাগাবেন, নারে সিদ্দিক লাগাবেন, নারে ফারুক লাগাবেন, নারে উসমান লাগাবেন। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কতদিন চললো ঝোলাটার শেষ কথা। হযরতে আবু হুরায়রা বলছেন, আমার বংশ পরম্পরা চলতো, আমাকে মনে হয় আজও যদি সেই ঝোলা থাকতো, আবু হুরায়রা নবীর হাতের দেওয়া খেজুর হয় না হয় আমরাও খেতে পেতাম। কিন্তু হলো কি জানেন, যেদিন হযরত উসমান গনিকে মদিনার বুকে বাড়ি চড়াও করে যখন খারেজিরা যখন শহীদ করে দিল, সেই দিন আতঙ্ক হয়ে গেল মদিনায়। ঝোলা আবু হুরায়রা ছাড়তেন না, কেদিন সেদিন ঝোলা ছেড়ে আতঙ্কে বেরিয়ে গেলেন। আর সেই ফাঁকে কোন চোরে ঝোলাকে চুরি করে কে বুঝলেন? मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। हाथ उठे बोलन या रसूल अल्लाह,
একেবারে শেষ গজল 3 মিনিট। কি বুঝলেন? সুবহানাল্লাহ। बिन मांगे मेरे आका ने झोली को भर दिया, मांगता जो आया मांगने सुल्तान कर दिया। बिन मांगे मेरे आका ने झोली को भर दिया, मांगता जो आया मांगने सुल्तान कर दिया। खाली खाली दरे हुजूर से लौटा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। नबी रहमत যখন পড়ে গেল সব কিছু फजले खुदा से देखिए जीशान हो गए, आए थे कत्ल करने मुसलमान हो गए। हजरत उमर तो कत्ल करते গেছিলেন। फजल खुदा से देखिए जीशान हो गए, आए थे कत्ल करने मुसलमान हो गए। बोले बोले उमर के आप सा आका कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। আসলে নবীর ছেদ যতই পড়ি, আলে নবীর ছেদ না পড়লে জান ঠান্ডা। আলহামদুলিল্লাহ আমরা যে জান্নাতি দল, হুজুর বলছিলেন না আমরা জান্নাতি দল, কি করে জানেন? নবীর ইন্তেকালের টাইমে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন যে হুজুর আপনি যখন চোখের আড়াল হবেন কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো? নবী বলেছিলেন দুটো জিনিস দিলাম, একটা কোরআন দিলাম, বুকে জড়িয়ে ধরে থাকি, দ্বিতীয় আহলে বায়াত দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই যে জায়গাটা কোরআনের সাথে আহলে বায়াতকে ধরে একমাত্র আহলে সুন্নাত ও জামাতি আছে। আহলে কোরআন, কোরআন মানে আহলে বায়াতের গুরুত্ব নাই। আহলে হাদিস কোরআন হাদিস কিছুটা মানে, কিন্তু আহলে বায়াতের গুরুত্ব নাই। ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ আজকাল শিক্ষিত সমাজ জাকির নাইকের খুব বক্তব্য শুনেন তো। আমিও যখন ছাত্র ছিলাম জাকির নাইকের বক্তব্য শুনতাম, কিন্তু যেদিন ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে দিলে সেই দিন থেকে ওর বক্তব্যকে 3 তালাক দিয়ে দিলাম। কারণ বুঝে গেলাম ই হুসাইনি নয়, ই এজিদি আছে। আর এজিদি যতই শিক্ষিত হোক, হুসাইনি মুসলমানের সাথে তার কোনো সাথ নাই। একদম পরিষ্কার বাংলা ভাষায় বলছি, বুঝতে পেরেছেন কথাটা আমার? তো আহলে বায়াতে সুবহানাল্লাহ। আরে নামাজে দেখেন আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন,
যতক্ষণ পর্যন্ত নবীর আলের উপরে দরুদ না পড়বেন আপনার নামাজই মকবুল না, তাহলে বাইতে না পড়লে सजदे में सर कटा के शहे मशरिकैन ने ऐलान कर दिया ये हजरत हुसैन ने। सजदे में सर कटा के शहे मशरिकैन ने ऐलान कर दिया हजरत हुसैन ने कि जैसे मेरे नाना है वैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं, मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। बामा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। आपने मुझे नजराना दिया, मैं भी आपको दिया। अच्छा 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 দেখেন এই মশলাটার ব্যাপারে ব্যক্তিগত মতটা ওটাও, কিন্তু আমার ব্যক্তিগত মত বিশ্ব নবী বলা চলবে কি চলবে না, এর গন্ডগোলটা উঠে বাংলাদেশ থেকে, ইন্ডিয়াতে। কথা বুঝতে পারলেন? বাংলাদেশের কিছু আলিম বললেন যে বিশ্ব নবী বলে নবীকে ছোট করে দেওয়া হচ্ছে। কেন? যে যেমন বিশ্ব দেখছেন এই রকম আরো বিশ্ব আল্লাহর দরবারে আছে। আমরা যে জগৎটাতে আগে ছিলাম ওটা এর থেকেও বড়। এখানে তো মানুষ যাতায়াত করছে, আর ওখানে কিয়ামত পর্যন্ত যত লোক আসবেন তাদের সমস্ত রূপ ওই জগতে আছে। ওখান থেকে ওটাও একটা জগৎ। এই জগৎটা কে বলা হয় আলামে আজসাম। এই জগতে যারা আসবে তারা শরীর নিয়ে যাবে, শরীর নিয়ে চলবে। এই জগতের পরে আবার আরেকটা জগৎ যাবে, যে জগৎটাকে বলা হয় আলামে বারজাখ। ওখানেও শরীর চলবে না, শরীরটা এখানে রেখে দিয়ে রূহটা চলে যাবে। আবার আসবে কিয়ামত, তখন আবার শরীর নিয়ে আল্লাহ উঠাবে, তারপরে হবে মাশার, জান্নাত। মোট কথা আল্লাহ ভালো জানেন, আলামের নির্দিষ্ট সংখ্যা যেহেতু নাই, হাজারো আলেম। কেউ বলেছেন 18,000 আলেম, কেউ বলেছেন যে না বেশুমার আলেম। তো শুধু বিশ্ব নবী বলে নবীর শানকে ছোট করা হচ্ছে। অতএব বিশ্ব নবী না বলে বরং রাহমাতুল লিল আলামিন বলো, বরং সমস্ত জাহানের নবী বলো, বরং সমস্ত দুনিয়ার নবী বলো। এটা হচ্ছে ইনাদের
যুক্তি দলিল বক্তব্য, ঠিক আছে। তবে আরেকটা কথা, তবে যদি নিয়ত খারাপ না থাকে, এবার প্রশ্ন, যদি নিয়ত খারাপ না থাকে, ধরে জুমা মসজিদের ইমাম, ওয়াক্তিয়া মসজিদের ইমাম, কিংবা ধরে আমাদের এই ছেলেটা দেখছিলাম অ্যানাউন্সার করছিলেন, ছেলে মানে মাওলানা পাস, মুফতি পাস করলেন, মুহাদ্দিস করলেন, মুমতাজুল ফুকাহা, ওনার কাছে মৌলবীরও ডিগ্রি, মাওলানারও ডিগ্রি, মুফতিরও ডিগ্রি, তিনটে ডিগ্রি। মনোযোগে তাহলে সব ভালো হয়ে যাবে, ডিগ্রি আছে। যদি কেউ মৌলবী সাহেব এই নিয়তেই ডাকে যে ওকে আমি মুফতি বলবো, তাহলে অবশ্যই ভুল, অবশ্যই ভুল, ঠিক আছে। হ্যাঁ, মুফতি সাহেবই বল, তবে নিয়ত কোনো খারাপ নাই, বিশ্বনবী বলল, সেই জায়গায় যায় গুনাহ, তবে নিয়তটা ভালো। কথা বুঝতে পারলেন? ইনি মুফতি সাহেব। দুই ধরনের লোক আছে, আমাকে বাইরে মুফতি সাহেব বলে, দুশ্মন বলে মৌলভী সাহেব, দুশ্মন বলে মৌলভী সাহেব, বাইরে হুজুর বলে, কিন্তু আমার দুশ্মন হুজুর বলে না। বাইরের লোক হাত চুমে, দুশ্মন হাত চুমে না। আরে ও মৌলভী বলো, নিয়ত খারাপ যদি না থাকে তাহলে ঠিক, তবে যদি আমাকে ছোট করার নিয়তে যদি মৌলভী সাহেব বলে ডাকে, তাহলে নাজায়েজ হবে, গুনাহ হবে। তো নবীকে, কুল কায়নাতের নবী, এটাই ঠিক। যদি কেউ কুল কায়নাতের নবীকে প্লেন ভাবে, নরমাল ভাবে, নিয়ত খারাপ না থাকে, বিশ্বনবী বলে অসুবিধা নাই। কিন্তু নবীর শানকে কমাবার জন্য, মানকে কমাবার জন্য, অন্য কায়নাত থেকে ছেঁটে বের করার জন্য শুধু বিশ্বনবী বলে, তাহলে মাসলা হল হয়ে যাবে। যদি নিয়তটা খারাপ, আর নিয়তের যদি খারাপ না থাকে, প্রশ্নের কোনো বালা নাই। হ্যাঁ, বিশ্বনবীর অর্থটা হচ্ছে, আমরা যেমন প্লেন ভাবে বলি বিশ্বনবী, অসুবিধা নাই, কিন্তু আসলে নিয়ত রাখতে হবে যে নবী কুল কায়নাতের, হ্যাঁ কুল কায়নাত, সারা আলামের, বাস বাস বাস, সমস্ত যদি নিয়তে থাকে তাহলে, আর নিয়ত যদি ছোট করার থাকে তাহলে তো বিরাট বিপদ হয়ে যাবে, বিরাট ফতোয়া অনেক দূর চলে যাবে। আল্লাহ আপনাদের না, নবী সাহেব বলা যায় না, তামিরে আদাবে বড় ফতোয়া। আপনারা অনেকে বলে নবী সাহেব, এই সাহেবটা সাধারণ লোককে বলা হয়, সাহেব টাইটেলটা না, সাধারণ লোককে বলা হয়। হাজি সাহেব, মৌলভী সাহেব, মাস্টার সাহেব, কি বুঝলেন, উকিল সাহেব, কাজী সাহেব, গাজী সাহেব। এই জন্য সাধারণের থেকে ঊর্ধ্বে নবীকে বলেন, নবী পাক বলেন, নবীকে নবী পাক বলেন, সরকার বলেন, আকা বলেন। কথা এই সব আলফাজ নবীকে যত ভালো। আরে আলা হযরতকে কেউ জিজ্ঞেস করলো যে একটা বক্তা খালি এতিম 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 করেই ওয়াজ করছে, হ্যাঁ, তাআলা হযরত বললেন ওই বক্তাকে বলিও এতিম ছাড়া আলফাজ পাই না। হ্যাঁ, কি বলবো? বলো সাইয়্যিদুল কাউনাইন বলো, হ্যাঁ, মুআল্লামুল মালায়েকা বলো, মুআল্লামুল নবুওয়া বলো, সাইয়্যিদুল আম্বিয়া বলো, সাইয়্যিদুর রাসূল বলো, কত আলফাজ আছে। ওই ইতিম আর গরীব এই দুটাই তুমি হাদিসে খুঁজে পেলে। কিছু কিছু লোক বলে না
নবী ছাগল চড়াতেন, তোর কি হলো? নবী ছাগল চড়িয়েছিল, তোর বাপের কি? কিন্তু না, এই ছাগল চড়ার কথা শুনে আজকে বিরোধীরা একটা দলিল নিয়ে বলে, আরে তোদের নবী তো ছাগল চড়াতো। কেন এই কথাটা বাদ দিয়ে হাদিসে আর কোনো কথা নাই, ওই ছাগল চড়ার কথাই বলতে হবে? কি দরকার? আমরা আশিক নবীর শান যেখানে যত বাড়বে সেই সেই না 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 না, নবী খোদার নূরে তৈরি। নবী বলেন বলেন, নবী খোদার নূরে তৈরি, কিন্তু অংশ বলবেন না। একটা উদাহরণ দিই আপনাকে, আপনারও ব্রেন ধোলাই হলো। কি বুঝলেন? ছোটবেলায় হাজিরাত আমরা দুষ্টাম করতাম। কি করতাম জানেন? আয়নার টুকরা নিয়ে নিতাম, বাইরে চলে যেতাম, সূর্যের আলোতে ধরতাম, আরেকজনের ছটা মার। বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? আপনারা বুঝতে পেরেছেন? হাত তোলেন, বুঝতে পেরেছেন সবাই? পারলেন না? আয়না আমি ধরলাম সূর্যের আলোতে, আয়না আলোটা এসে মসজিদের ভেতরে মেম্বারে চলে গেছে। প্রশ্ন করেন, আয়না কি সূর্য? আয়না কি সূর্য? সূর্য তো নয়, সূর্যর জ্যোতিটা নিয়েছে। সূর্যের অংশ তো নয়, সূর্যকে তো কাটা হয়নি, সূর্যকে তো ভাগ করে দেওয়া হয়নি। সূর্যর জ্যোতি নিয়ে আরেকজনকে জ্যোতি করছে। নবী হচ্ছেন খোদা, নবী হচ্ছেন খোদা। না অংশ না, অংশ না। সূর্যকে যেমন কাটা ছাটা দেওয়া হয়নি, নূরে ইলাহিকে কেটে কেটে অংশ করে নবীকে দেওয়া হয়। খোদার নূরের ছায়াতে ছটাতে নবী তৈরি, খোদার নূরের জ্যোতিতে নবী তৈরি, খোদার নূরে নবী তৈরি। সূর্য না থাকলে যেমন আয়না লাইট পেত না, অনুরূপ আল্লাহ না হলে নবী আসতেন। কাটা ছাটা নয়। আল্লাহ আমাদেরকে বুঝ শক্তি দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম